ঈদের দিনে গান বাজনার অনুষ্ঠান করা এটা কোনো মতেই জায়েজ নেই, কোনো মতেই বৈধ নয়, এটা শোভনীয় নয়। এটা খুবই দৃষ্টিকটু লাগে যে ঈদের দিন দীর্ঘ 1 মাস যাবত সিয়াম তথা রোজা পালন করার পর, তারাবি নামাজ আদায় করার পর, দান সদকা করার পর আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ আমরা ঈদের নামাজ আদায় করি। আর ঈদের নামাজ আদায় করে আমরা যদি গানের আসরে বসি, আমরা যদি গান বাজনার অনুষ্ঠান করি, তাহলে এটা মুনাফিকের কাজ হয়। আমাদের অন্তরে এক, মুখে আর এক, মুখে এক, অন্তরে আর এক, এই কাজটা ছিল মুনাফিকদের। এই জন্য আমরা ঈদের নামাজের আগে টুপি পরে, পাঞ্জাবি পরে, আতর সুরমা খুশবু লাগিয়ে সুন্দরভাবে ঈদ উল ফিতরের জামাত আদায় করলাম। আর ঈদের নামাজ পড়ে গিয়ে আমরা গানের আসরে বসবো, গান বাজনা শুনবো। এটা কোনোদিন ইসলাম হতে পারে না, এটা কোনোদিন শরিয়াত হতে পারে না, এটা কোনোদিন ঈদের খুশি হতে পারে না। এটা 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 ঈদের খুশির নামে একটা বাড়াবাড়ি, ঈদের খুশির নামে এটা একটা জঘন্যতম অপরাধ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ঈদুল ফিতর কিভাবে আমাদের মাঝে আসলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে পদার্পণ করলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা আল জাহিলিয়া, সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন মদিনাবাসীদের বাৎসরিক 2টি উৎসবের দিন ছিল, যে 2টি দিনে তারা ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগে তারা বিভিন্ন ধরনের খেলাধুলার অনুষ্ঠান করত এবং উৎসব উদযাপন করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযানিল ইয়াওমান, এই 2টি দিনের তাৎপর্য কি আমাকে বলো। মদিনাবাসীরা বললেন, কুন্না নালআবু ফীহিমা আল জাহিলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টি দিনে আমরা খেলাধুলা করি, আনন্দ উৎসব করি, বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে এই 2টি দিন আমরা খুশি উদযাপনের অনুষ্ঠান করে থাকি। قال رسول الله صلى الله عليه وسلم, তাদের উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد أبدلكمullahu বিহিমা, তোমাদের এই 2টি দিনকে পরিবর্তন করে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টি খুশির দিন দান করেছে। একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আযহা। বলুন সুবহানাল্লাহ। ঈদের নামাজ পড়তে আসার আগে সাদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করে আসা এটা ওয়াজিব। যারা বিশেষ কারণবশত সাদকায়ে ফিতর অর্থাৎ ফিতরা আদায় করতে পারেননি, তারা নামাজের পরপরই ফিতরা আদায় করে দেবেন। ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করে দেওয়া এটা সাহাবাদের নির্দেশ। আমারনা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদেরকে বলতেন, তোমরা ঈদের নামাজে যাওয়ার আগে সাদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করে তারপর তোমরা নামাজ পড়তে যাবে। আরেকটি হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস, এই যে সাদকায়ে ফিতর আমরা দিই অর্থাৎ ফিতরা দিই, এটা কি কারণে দেওয়া হয়? যাকাতুল ফিতরি, সাদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা তুহরাতুল লিসাইম
রোজাদার ব্যক্তিকে পবিত্র করে। রোজাদার ব্যক্তির যত রোজার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় সেই ভুল ত্রুটিকে মার্জনা করে দেয় এই সাদকায়ে ফিতর অর্থাৎ ফিতরার মাধ্যমে। মিনাল লাগবি ওয়াল রাফাস, রোজার মধ্যে অনেকই ফালতু কথা, অপ্রয়োজনীয় কথা, অশ্লীল কথা, অশালীন কথা রোজাদারের মুখ থেকে বেরিয়ে যায়। সেই সমস্ত অশালীন কথা, সেই সমস্ত অনর্থক কথা, বাজে কথা সাদকা অর্থাৎ আল্লাহ তাআলা এই সাদকায়ে ফিতর ফিতরার বদৌলতে সেই গুনাহগুলো maaf করে দেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া তা'মাতুল লিল মিসকিন, ঈদের দিনে সকলের মনে খুশি বয়ে আনুক এটাই সকলের ইচ্ছা। তো সাদকায়ে ফিতর ফিতরার মাধ্যমে গরীব অসহায় মিসকিন যারা আছে তারাও যেন ঈদের খুশি থেকে বঞ্চিত না হয়ে যায়, যার কারণে সাদকায়ে ফিতর ফিতরা আদায় করা প্রত্যেক ধনাঢ্য ব্যক্তিদের জন্য এটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আদাহা ক্বাবলা সালাতি ফাহুয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করলো আল্লাহ তাআলা তার ফিতরাকে কবুল করেন। আর ওমান আদাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত, যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা আদায় করলো সেই ফিতরাটা অন্যান্য দানের মতো একটা দান বইকি। ঈদের দিনের সুন্নাত, ঈদের দিনের সুন্নাত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরের নামাজের জন্য যেতেন, যাওয়ার আগে তিনি কিছু মিষ্টি মুখ করে যেতেন, কিছু খেয়ে যেতেন। যেমন খেজুর খেতেন, 3টি 5টি 7টি করে বিজোড় সংখ্যায় খেজুর খেতেন, অথবা কোনো মিষ্টি জিনিস খেয়ে ঈদুল ফিতরের জামাতে আসা, এটা সুন্নাত। আরেকটি সুন্নাত হচ্ছে ঈদুল ফিতরের দিন এক রাস্তা দিয়ে আসা আর অপর রাস্তা দিয়ে যাওয়া, এটা একটি সুন্নাত। আরেকটি সুন্নাত হচ্ছে যে ঈদের দিনে মিসওয়াক করা, মিসওয়াক করে ওযু করে ঈদগাহে আসা, ভালো করে গোসল করে নেওয়া, উত্তম কাপড় পরা, আতর খুশবু লাগানো, এগুলো সুন্নাত। এবং তাকবীর পড়তে পড়তে আসা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইগুলো এই তাকবীরগুলি পড়তে পড়তে আসা। ঈদের নামাজের আগে ঈদগাহ অথবা মসজিদে নফল নামাজ পড়া এটা নিষেধ। এবং ঈদগাহে পায়ে হেঁটে আসা, পায়ে হেঁটে আসা এটা সুন্নাত, এটা মুস্তাহাব। বিশেষ কারণ ছাড়া বাইকে বা গাড়িতে না আসা, পায়ে হেঁটে তাকবীর পড়তে পড়তে আসা, এটা ঈদের দিনের সুন্নাত। আর ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম জামানায় ঈদের দিনে তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন এই শব্দ দ্বারা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের রোজা, ঈদ এবং দান, সাদকা, খায়রাত, রমজানের যাবতীয় ইবাদত ত্রুটি মুক্ত করে আল্লাহ তাআলা কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা এই শব্দ দিয়ে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদের শুভেচ্ছা জানাতেন। আমাদের সমাজে ঈদ মোবারক অর্থাৎ ঈদ একটি বরকতপূর্ণ দিন, এই শব্দ দ্বারা শুভেচ্ছা জানানো হয়, এটাও কোনো অসুবিধা নাই। অর্থাৎ ঈদ মোবারক বলা এটা কোনো অসুবিধা নাই, এটাও বলা যেতে পারে। ঈদের দিনে কিছু বর্জনীয় জিনিস, ঈদের দিনে কিছু জিনিস আমাদেরকে ত্যাগ করতে হবে। যেমন শরীয়তের বহির্ভূত কিছু খেলাধুলা আছে, সেই খেলাধুলাগুলো আমাদেরকে বর্জন করা। যেমন হাফ প্যান্ট পরে ফুটবল খেলা, এটা জায়েজ নেই। রান বার করে পুরুষদের হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। এখন যদি কেউ হাফ প্যান্ট পরে রান বার করে খেলাধুলা করে, যে খেলাধুলা করছে তার জন্য এটা হারাম, এবং যারা দেখবে তাদের জন্য এটা হারাম। দেখাও জায়েজ নেই, খেলাও জায়েজ নেই হাফ প্যান্ট পরে। এই জন্য
যেটা শরিয়াতের বহির্ভূত কাজ, সেই কাজে আমরা ঈদের দিনে অংশগ্রহণ করব না এবং শরীক হব না ইনশাআল্লাহ। ঈদের দিনে মেলা, নারী পুরুষ অবাধে মেলামেশা, একসাথে ঘোরাফেরা, পর্দা ছাড়া মেলায় ঘোরাফেরা করা, চলাফেরা করা, এগুলো শরিয়াত সম্মত নয়। এই জন্য ঈদটা উদযাপন করতে হবে যেমন ভাবে সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদযাপন করার নির্দেশ দিয়েছে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈদ মানিয়েছিলেন সেইভাবে আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে। ইসলামে অতি রঞ্জিত, অতি বাড়াবাড়ি এটা জায়েজ নেই। এই জন্য এই জিনিসগুলো বিশেষভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি জিনিস, ঈদের দিনে গান বাজনার অনুষ্ঠান করা, ঈদের দিনে গান বাজনার অনুষ্ঠান করা এটা কোনো মতেই জায়েজ নেই, কোনো মতেই বৈধ নয়, এটা শোভনীয় নয়। এটা খুবই দৃষ্টিকটু লাগে যে ঈদের দিন দীর্ঘ 1 মাস যাবত সিয়াম তথা রোজা পালন করার পর, তারাবি নামাজ আদায় করার পর, দান সদকা করার পর আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ আমরা ঈদের নামাজ আদায় করি। আর ঈদের নামাজ আদায় করে আমরা যদি গানের আসরে বসি, আমরা যদি গান বাজনার অনুষ্ঠান করি, তাহলে এটা মুনাফিকের কাজ হয়। আমাদের অন্তরে এক, মুখে আর এক, মুখে এক, অন্তরে আর এক, এই কাজটা ছিল মুনাফিকদের। এই জন্য আমরা ঈদের নামাজের আগে টুপি পরে, পাঞ্জাবি পরে, আতর সুরমা খুশবু লাগিয়ে সুন্দরভাবে ঈদ উল ফিতরের জামাত আদায় করলাম। আর ঈদের নামাজ পড়ে গিয়ে আমরা গানের আসরে বসবো, গান বাজনা শুনবো। এটা কোনোদিন ইসলাম হতে পারে না, এটা কোনোদিন শরিয়াত হতে পারে না, এটা কোনোদিন ঈদের খুশি হতে পারে না। এটা 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 ঈদের খুশির নামে একটা বাড়াবাড়ি, ঈদের খুশির নামে এটা একটা জঘন্যতম অপরাধ, একটা পাপ। এই জন্য আমরা ঈদের দিন ঈদ উপলক্ষ করে গান বাজনা করব না, গান বাজনাকে না বলবো। আমরা যদি গান বাজনা না করে যদি গজলের ক্যাসেট চালাই, কোরআন তেলাওয়াতের ক্যাসেট চালাই, তাহলে কি ঈদ আমাদের অশুদ্ধ হবে? কখনোই নয়। এই জন্য আমরা ঈদটাকে কালিমা যুক্ত করব না। ঈদের খুশি যেমন সাহাবায়ে কেরাম করেছিলেন সেইভাবে ঈদ উদযাপন করব। সকলে বলুন ইনশাআল্লাহ। একটি গুরুত্বপূর্ণ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে 1 মাস রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং শাওয়াল মাসে, রমজান মাসের পরের মাস, এই যে মাসে আমরা আছি এই মাসটাকে শাওয়াল মাস বলে। এই শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, 6টি রোজা রাখলো, মুতাতাবিরান আও গায়রা মুতাতাবিরান, ধারাবাহিক 6টি রাখতে পারে, অথবা ভেঙে ভেঙে আজ একটা রাখলো, কালকে ভাবলো আবার বসে করলো, এইভাবে ভেঙে ভেঙেও 6টি রোজা যে শাওয়াল মাসে রাখলো। ফাযালিকা সিয়ামুদ দাহর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি যেন গোটা 1 বছর রোজা রাখার সওয়াব পেল। বলুন সুবহানাল্লাহ। কেন? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি একটি নেকি করলো, একটি নেকির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন। রমজান মাসের 30টি রোজা, 30টি রোজা যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 300টি রোজার সওয়াব পাওয়া যায়। আর শাওয়াল মাসের 6টি রোজা যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে 60টি রোজা, অর্থাৎ রমজান মাসের 1 মাস রোজা আর শাওয়াল মাসের 6টি রোজা, এই মোট 36টি রোজা, 360 দিনের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা এই বান্দা বান্দির আমলনামায় দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব শাওয়াল মাসের 6টি রোজা রাখা। বিশেষ করে মা বোনেরা যাদের রোজার মাসে ভাঙা
বা ভেঙে যায়, শরীর নাপাক থাকার কারণে যে ভাঙাগুলো রোজা হয়ে যায়, সেই রোজাগুলো শাওয়াল মাসে আদায় করে নেওয়া উচিত। ঈদের দিনে আমরা কয়েকটি জিনিস খেয়াল রাখবো। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে, শান্তিপ্রিয়ভাবে, শান্তিপূর্ণভাবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির ঈদ উদযাপন করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আমরা ঈদের দিন এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার করব না যাতে অমুসলিম ভাইদের মনে আঘাত লাগে, দুঃখ লাগে, এমন কোনো কাজ বা আচরণ ব্যবহার আমরা করব না ইনশাআল্লাহ। ঈদের দিন আমরা আমাদের জীবনে বিগত দিনের সমস্ত মনের গ্লানি, মনের দুঃখ কষ্ট, শত্রুতা, মনের মধ্যে হিংসা বিদ্বেষ যা কিছু আছে সব বিসর্জন দিয়ে আমরা মনের মধ্যে কিছু না রেখে মনটাকে পরিষ্কার করে একে অপরের সাথে আমরা মহানাকা করব, কোলাকুলি করব, মুসাফা করব, একে অপরের সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। সকলে বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা ঈদের দিনে আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করব। আমাদের আত্মীয়দের বাড়িতে যাই, আমরা যখন আত্মীয় বাড়িতে যাব, আমাদের গাড়ি, বাইক বলুন, চার চাকা বলুন, আমরা যখন রাস্তায় গাড়ি চালাবো তখন খুব সংযত হয়ে, খুব ধীর গতিতে আমরা গাড়ি চালাবো। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, ঈদের দিন উচ্ছৃঙ্খল ভাবে আমরা গাড়ি চালাবো না। এটা খুব দৃষ্টিকটু লাগে, বেয়াদবি লাগে। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ঈদের খুশিটা দুঃখে, এবং সেই ফ্যামিলিটা, পুরো ফ্যামিলিটা ঈদের খুশির পরিবর্তে তাদের পরিবারের মধ্যে একটা শোক, একটা দুঃখের ছায়া নেমে আসে। এই জন্য আমরা খুব সংযত হয়ে গাড়ি চালাবো, খুব স্পিডে গাড়ি চালাবো না, খুব বিশৃঙ্খল ভাবে আমরা গাড়ি চালাবো না। আরেকটি জিনিস, আমরা যারা বাইক নিয়ে বার হবো, বাইকে অবশ্যই হেলমেট ব্যবহার করব। হেলমেট ছাড়া আমরা বাইক চালাবো না, এটা আমরা সকলেই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, ঈদের দিন আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, আমাদের আব্বা মা, আত্মীয় স্বজন যারা চলে গেছে, তাদের কবর জিয়ারত করা, তাদেরকেও স্মরণ করা, এই খুশির দিনে তাদেরকে ভুলে না যাওয়া, তাদের জিয়ারত করা, তাদের জন্য ক্ষমা চাওয়া, তাদের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া, এটা সন্তান হিসেবে আমাদের কর্তব্য এবং দায়িত্ব আছে। এটাও আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। আরেকটি বিষয়, রমজান মাসে যেমন আমাদের শত কাজের মধ্যে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমরা রমজান মাসে সিয়াম তথা রোজা পালন করার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে আদায় করার চেষ্টা করেছি। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করেছি। রমজান শেষ, আমাদের রমজানের পরে বাকি 11 মাস এই ট্রেনিংটা ধরে রাখতে হবে। বাকি 11 মাস আমরা 5 ওয়াক্ত নামাজ শত ব্যস্ততার মধ্যেও মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আমরা রমজান মাসে যে পদ্ধতিতে, যে নিয়মে ইবাদত উপাসনা করেছি, সেই ইবাদত উপাসনা আমরা বাকি 11 মাস করার চেষ্টা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা যেমন দান খয়রাত, আমাদের হাতকে প্রসারিত করেছি, রমজান ছাড়াও আমরা আমাদের দানের হাতকে প্রসারিত করব। সকলে বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা একটি জিনিস, এটা আমরা খেয়াল রাখবো যে আমরা হলাম মুসলিম, আমাদের এই বিশ্বাস আছে যে আমাদেরকে মরণের পরে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে, হাজিরা দিতে হবে, আল্লাহর সম্মুখে আমাদের জীবনে হিসাব দিতে হবে।
لا تزال قدم ابن آدم حتى يسأل عن خمس, পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক কদম আগে বাড়তে পারবে না। তার মধ্যে এক নম্বর প্রশ্ন হবে ওয়ান উমরিহি মিন আইনা আফনা, তোমাকে 60 বছর 70 বছরের জীবন দিয়েছিলাম, এই 60 বছর 70 বছর জীবনটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো বলো, কোন পথে ব্যয় করেছিল বলো, শয়তানের পথে না আল্লাহর পথে? এই হিসাবটা, এই জবাবটা কিয়ামতের দিনে আমাদেরকে দিতে হবে। এই কথা স্মরণ রেখে আমাদেরকে জীবনটা অতিবাহিত করতে হবে। আর একটি কথা মনে রাখতে হবে, ইন্নাহু লা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের টোটাল জীবনের হিসাব নেবেন। আর টোটাল জীবনের হিসাবের সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হবে নামাজের হিসাব। as-সালাত as-সালাত as-সালাত, নামাজ 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 নামাজ। এই জন্য নামাজটা আমাদের জীবন সঙ্গী করে নেব। সকলে বলুন ইনশাআল্লাহ।